15টা জিমেইল অ্যাকাউন্ট খুলে রাখবেন, এটা হচ্ছে সর্বনিম্ন। 15টা জিমেইল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আউটলুক, ওয়াইমেইল, হটমেইল, এরকম যা যা আছে এরকম আরো 4-5টা খুলে রাখবেন। টোটাল 20+ ইমেইল খুলে রাখবেন। এগুলো আপনাদের বিভিন্ন সময়ে কাজে লাগবে। আর সময় সময় যে যে টুলস গুলো লাগবে, ফেসবুকে হোক, ইমেইল করে হোক, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব, ফ্রি ফ্রি যে টুলস গুলো আছে আর কি। হ্যাঁ আলামিন ভাই শেয়ার দেন। স্যার স্ক্রিন শেয়ারের অপশনটা তো পাচ্ছি না। প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। আপনার যে গুগল মিটের ফুটারে যান, ফুটারে গিয়ে দেখেন প্রেজেন্ট নাও অপশন আছে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে শেয়ার দেন। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? না এখনো আসে না, শেয়ার দেন। হ্যাঁ স্যার এখন দেখতে পাচ্ছেন? না এখনো আসে নাই। হ্যাঁ আসতেছে আসতেছে, ওয়েট, আসবে। আচ্ছা যারা ওনার স্ক্রিন ছোট দেখবেন, আপনারা পিন পিন অপশনে ক্লিক করেন, তাহলে স্ক্রিন আরো বড় হয়ে যাবে, এটা হইতে পারে যেহেতু শেয়ার দেয়। এখন হ্যাঁ আলামিন ভাই আপনি প্রিন্টারেস্টে যান, এবার প্রিন্টারেস্টে গিয়ে আপনার তো দেখি অ্যাকাউন্ট খোলা আগে থেকে, অ্যাকাউন্ট নাই কার? এটা খোলা আমি হয়ে আগে আগে হয়তো একবার সার্চ করতে গিয়ে। আচ্ছা আচ্ছা আপনার অ্যাকাউন্ট খোলা, আপনারটা আর লাগবে না, আপনার নাই কার, উনি দেন। স্যার আমার নাই স্যার। আচ্ছা দেন দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা অ্যাকাউন্ট খোলা মহামারী কিছু না, তারপর কয়েক 1 মিনিটের কাজ, তারপরেও দেখাই দিব, কারণ ওই খুব বেশি বিগিনার টাইপের কেউ থাকলে প্রবলেম হবে। আর বাকি কাজ আমি এখান থেকে দেখাচ্ছি, সমস্যা নাই, মেইন কাজ। স্যার অ্যাকাউন্টটা কিসের, কি অ্যাকাউন্ট, আমি ব্যাপারটা বুঝিনি। প্রিন্টারেস্ট। ও প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যার অ্যাকাউন্ট প্রিন্টারেস্টের নাম কখনো শুনেন নাই এরকম একজন স্ক্রিন শেয়ার দেন। শুনি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ মহিউদ্দিন ভাই, তাহলে আপনি শেয়ার দেন। আর আবারও বলতেছি, ভুলেও কেউ মোবাইল নিয়ে ক্লাসে জয়েন করবেন না, একান্তই প্রয়োজন হলে আগে থেকে অনুমতি নিতে হবে যে আমি মোবাইলে ক্লাস করব। বুঝতে পারছেন, কারণ ধরা খেয়ে যাবেন। আমি ওই বিভিন্ন সময় কাজ নিব, তো তখন ধরা খেয়ে যাবেন। মহিউদ্দিন ভাই আপনি স্ক্রিন শেয়ারটা দেন। এই 1 মিনিটে জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করে সবাইকে দেখা, আর বাকি কাজ তো একটু সময় লাগবে, স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি করব প্লাস আপনাদেরকে দিয়ে করাবো, দেন ওকে। আর যারা এখনো মেসেঞ্জারে অ্যাড হন নাই, অবশ্যই অ্যাড হয়ে নেন। না হয় আপনি দেখা গেছে এরকম হইতে পারে যে আজকের ক্লাস 1 ঘন্টা পরে হবে, অথবা আগামীকালকে ক্লাস হবে না, তো এই ইনফরমেশন গুলো আপনারা পাবেন না, পরে এসে বসে থাকবেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি মহিউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া আমি নতুন আর কি মেসেঞ্জারে অ্যাড হতে চাচ্ছিলাম, তো হচ্ছে আমি কিভাবে ইয়ে করবো এটার জন্য আর কি। আপনাদেরকে ওই যে হৃদয় ভাই ভাইয়া আপনি উনি অ্যাড আপনার করে প্রোফাইল নেবেন। লিংকটা শেয়ার, জি ভাই আপনি আপনার প্রোফাইল লিংকটা শেয়ার করেন আমাকে। চ্যাট লিস্টে? জি জি। আচ্ছা হ্যাঁ মহিউদ্দিন ভাই আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? মহিউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার দিচ্ছেন? উনি তো শুনতেছেন। আচ্ছা পিন্টারেস্টের নাম শুনেন নাই এরকম একজন স্ক্রিন শেয়ার দেন, যে কেউ একজন দিলেই হবে, জাস্ট 1 মিনিটের কাজ, এরপরে আমরা আমাদের মার্কেট প্লেসের কাজগুলো শিখবো। স্যার আমরা প্রেজেন্ট নাও করতেছি কিন্তু যাচ্ছে না স্যার। যাবে, শেয়ার দিতে হবে। ওই প্রেজেন্ট ইন্টার শেয়ার, ইউর ইন্টার শেয়ার, হ্যাঁ 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 এখানে ক্লিক করেন। তারপরে আসতেছে আসবে। ক্যানট শেয়ার ইউর স্ক্রিন, ক্যানট শেয়ার ইউর স্ক্রিন। পারবেন পারবেন, কেন আসতেছে না? এটা তো আসার কথা। ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। হ্যাঁ আচ্ছা দেন দেন, রেহান রহমান ভাই আপনি দেন, একজন দিলেই হলো, যার অ্যাকাউন্ট নেই এরকম একজন দেন। স্যার আমার নাই, আমি আচ্ছা দেন, রাশেদুল ইসলাম ভাই আপনি মাইক অফ করে দেন। হ্যাঁ হ্যাঁ রেহান রহমান ভাই ইয়া করেন একটু দ্রুত।
হ্যাঁ, এগুলো আপনাদেরকে জানতে হবে। তো এই যে অনেকেই আপনারা মাইক অন করে রাখেন, ভিডিও অন করে রাখেন, অথবা স্ক্রিন শেয়ার দিতে পারেন না, এগুলো শিখে নিতে হবে। তো এটাতে অল্প জাস্ট। আচ্ছা, যারা নতুন জয়েন করেছেন তাদের বিষয়ে আমি কথা বলবো। আর যেহেতু কাজ আজকে থেকেই দেখা, সুতরাং আপনাদের ওইগুলোতে প্রবলেম নাই, কিন্তু কিছু নিয়ম নীতি আছে, সেটা আমি শেষে বলে দিব আবার। রেহান রহমান, আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? হ্যাঁ, দেন। শেয়ার ক্লিক আসতেছে না, শেয়ার ক্লিক দিলে কোনোটা এটা তো এক ক্লিক দিলেই চলে আসার কথা, এত লেট কেন? হ্যাঁ, আসছে। মোবাইল ডিসপ্লে মনে হচ্ছে। রেহান ভাই, মোবাইল থেকে শেয়ার দিছেন? না না স্যার, মোবাইল থেকে না। আচ্ছা, আমার স্ক্রিন অফ করে দিই, তাহলে আপনারা দিতে সুবিধা হবে আরো। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন আসছে। আপনি ব্ল্যাঙ্ক ব্রাউজারে যান। আপনি ব্রাউজারে যান। এগুলো কি করা আছে? আপনারা দেখি গুগল মিটের ব্যবহার তেমন কেউই পারেন না। আচ্ছা, আপনি স্টপ করে দেন। রেহান রহমান, আপনি স্টপ করে দেন। স্টপ করে দিই। হ্যাঁ, স্টপ করে দেন। আচ্ছা, সবাই দেখেন এখন। ওই আমি শেয়ার করব। আচ্ছা, লাস্ট আপনি দেন, কারণ হচ্ছে এক পিসি থেকে বারবার অ্যাকাউন্ট করলে প্রবলেম হইতে পারে, এই জন্য আর কি। আচ্ছা, দেন, কে দিবেন দেন। হ্যাঁ, প্রোফাইল তো ক্রিয়েট করলে ক্রিয়েটই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এই ব্রাউজার না, একটা ব্রাউজার আছে একটু স্লো। না না, মূলত ওই যে অংশ দেখাইতে হবে, ক্রিয়েট এ ফর্ম ফিল আপটা সবাই করতে পারবে, ছোট্ট একটা পার্ট, মানে কিছু ইন্টারেস্ট আসবে সিলেকশন করা। আচ্ছা, এটা দেখা দিচ্ছি, ওয়েট। এই ব্রাউজারেও মনে হয় আচ্ছা। আচ্ছা, আমি স্ক্রিনশট দিই, সবাই অফ করেন। আর আপনারা এগুলার ব্যবহার হৃদয় প্রেজেন্ট অফ করে দেন। আপনি প্রেজেন্ট অফ করে দেন, আর এগুলার ইউজ শিখে রাখবেন। আচ্ছা, লাস্টের দিকে আমি করণীয় কিছু বিষয় আপনাদেরকে বলে দিব। আচ্ছা, আমার স্ক্রিন পেয়েছেন তো সবাই, না? হ্যাঁ স্যার। আচ্ছা, ব্রাউজার এটা একটু স্লো থাকতে পারে, এটা আপনারা ইয়ে করে নিলেই হবে। পিন্টারেস্ট। আচ্ছা, আমরা পিন্টারেস্টে যাই। এটা খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু ওই কেউ কেউ হয়তোবা বলবেন যে আমরা তো পারি না, এই জন্যই দেখানো। তাহলে আমরা সাইন আপে যাব। পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে সাইন আপ।
সাইন আপ থেকে এখানে কন্টিনিউ উইথ ফেসবুক, ফেসবুকের মাধ্যমেও কানেক্ট করে ফেলতে পারেন, আবার চাইলে জিমেইলের মাধ্যমেও করতে পারেন, আবার চাইলে সরাসরি অ্যাকাউন্ট খুলেও নিতে পারেন। মানে যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। আবার বলতেছি, ফেসবুকের মাধ্যমে পারবেন, গুগলের মাধ্যমে পারবেন, চাইলে নতুন করে অ্যাকাউন্ট খুলেও নিতে পারবেন। আচ্ছা, ফেসবুকের মাধ্যমে তো অলরেডি কানেক্ট করা, আমরা গুগলের নতুন কোনো মেইল আছে কিনা, তাহলে আমরা গুগলের মাধ্যমে কানেক্ট করি। কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, এই ব্রাউজারটা খুব বেশি স্লো কাজ করে, কিন্তু আমরা ইমার্জেন্সি ছাড়া ব্যবহার করি না আর কি। মাঝে মাঝে খুব বেশি প্রয়োজন হলে ব্রাউজারটা ইউজ করি। এই ব্রাউজারটা আপনারাও মানে জরুরি হলে ইউজ করতে পারেন, না হয় এমনি ব্রাউজারটা খুবই ফালতু একটা ব্রাউজার। আচ্ছা, খুবই বিরক্তি ব্রাউজার। আমি ওই মূল ব্রাউজার থেকে দেখাচ্ছি, এখন আপনাদের জন্য এগুলো লগ আউট দিতে হবে আর কি আগে থেকে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাধারণত খুলে দেখাইতে হয় না, না হলে আমি আগে থেকে ব্রাউজার ক্লিন করে রাখতাম। লগ আউট এখন ক্লিন দিলে আপনাদের থেকে ডিসকানেক্ট হয়ে যাব। আচ্ছা, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, তাহলে এবার আর প্রবলেম হবে না। আমরা সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর যারা ফেসবুকের মাধ্যমে খুলবেন ফেসবুক, যারা গুগল মানে জিমেইল দিয়ে করবেন তারা গুগল দিয়ে কানেক্ট করে ফেলতে পারেন। আমরা গুগল দিয়েই করি। আচ্ছা, কানেক্ট হয়নি। আর এর মধ্যে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে পিন্টারেস্ট কারো কারো পিসি থেকে pinterest.com এ ঢোকা যাবে না। বুঝতে পারছেন? এরকম হইতে পারে, আইপি জনিত বেশিরভাগেরই হইতে পারে এই বিষয়টা। সেক্ষেত্রে আপনারা একটা অ্যাডন্স ব্যবহার করবেন, এটা ভিপিএন এর কাজ করবে আর কি। এই অ্যাডন্সটার নাম অথবা এক্সটেনশনের নাম হচ্ছে আল্ট্রাসার্ভ সিকিউরিটি। লিখে রাখেন, আল্ট্রাসার্ভ সিকিউরিটি ফর গুগল ক্রোম। এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এটাকে আপনারা ব্রাউজারে অ্যাড করে নেবেন। আর জি তাহলে বলেন। যে ভিপিএন ব্যবহার করলে স্পিড স্লো হয়ে যায় না? বুঝছেন নাই? নেটওয়ার্ক স্পিড স্লো হয়ে যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু স্লো তো হবে যেহেতু ভিপিএন ইউজ করতেছেন। আপনার প্রেজেন্টেশনটা অফ করে দেন, কারণ আমারটা দেখতে তাহলে সবার অসুবিধা হবে। আচ্ছা দেখেন, তারপর আমরা দিব হচ্ছে নেক্সট। এবার মেল ফিমেল। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান পিন্টারেস্টে, পরবর্তীতে কখনো যদি মার্কেটিং গ্রোথ করার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আমেরিকান মেয়েদের নামে অ্যাকাউন্ট খোলাটাই বেটার। বুঝতে পারছেন বিষয়টা? আমেরিকান মেয়েদের নামে, কারণ এখানে ফিমেল ভিজিটর বেশি, তো সেক্ষেত্রে আপনাদের ইয়া পাইতে সুবিধা হবে, এঙ্গেজমেন্ট ভালো পাইতে সুবিধা হবে। তাহলে আমি ফিমেল দিয়ে আপাতত কানেক্ট করে ফেলি। আর কান্ট্রি বাংলাদেশই থাকুক, ইউএসএ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ আপনি কোন কান্ট্রির এটা কেউ প্রোফাইল থেকে ওইভাবে আপনি সেট না করে দিলে খুঁজে পাবে না। তারপর এখান থেকে কয়েকটা ইন্টারেস্ট সিলেক্ট করে দিবেন। এইটাই হয়তো অনেকে উলট পালট করে ফেলতেন, আর কিছু না, আর পুরোটাই ইজি। কয়েকটা ইন্টারেস্ট সিলেক্ট করে দিলাম, ডান। এই তো অ্যাকাউন্ট হয়ে গেল। পারবেন না? করা যাবে স্যার। হ্যাঁ, এরপরে ফেসবুকের মতো করে আপনি আপনার
ছবিটা অ্যাড করে দিবেন সেটিংস থেকে, এগুলো আর দেখানোর কিছু না। এখন আমরা আমাদের মার্কেট প্লেসে যেভাবে কাজ করলে আমরা ক্লায়েন্টের কাজ করব অথবা আর্ন করব আমরা সেগুলো দেখা শুরু করি। এই পর্যায়ে এইভাবে করে অ্যাকাউন্টটা খুলে ফেলার পরে ক্লায়েন্টের নরমাল এরকম অ্যাকাউন্ট থাকবে। আপনাদের কাজ হচ্ছে এবার এখানে প্রথম আমাদের কাজ কি ছিল এটা একটু শিখেন। সেট আপ অর আপডেট ইউর পিন্টারেস্ট প্রোফাইল। আচ্ছা, এখানে আগে প্রজেক্ট দাঁড় করাই, না হলে বুঝাইতেও একটু অসুবিধা হবে। আপনাদের প্রজেক্টের সময় ক্লায়েন্ট কি কি বলবে। ইউজার ইটিসি একটা দিয়ে রাখি, কারণ যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিলে আপনারা হয়তো কেউ কেউ রেকর্ড করে ফেলতেছেন, পরে তো আবার আমার অ্যাক্সেস চলে যাবে। ঠিক আছে, ক্লায়েন্ট যেভাবে দিবে আপনাদেরকে। তারপর হচ্ছে এই কাজটা করার জন্য এরকম একটা রিকোয়ারমেন্ট মেইলে যেভাবে আসে, মার্কেট প্লেসও আপনাদের কাছে এরকম একটা কাজ পেয়ে গেলে এরকম একটা রিকোয়ারমেন্ট আসবে যে এটা হচ্ছে আমার ওয়ার্কিং ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে পিন্টারেস্টের ইউজার, এটা হচ্ছে পিন্টারেস্টের পাসওয়ার্ড। এই রিকোয়ারমেন্টটা আপনাদের কাছে থাকবে। এখন দেখেন আমরা কাজ করার জন্য কি কি করবো। তাহলে ফার্স্ট স্টেপটা দেখেন, প্রথম স্টেপে হচ্ছে আমরা pinterest.com এ গিয়ে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পিন্টারেস্টে লগ ইন করবো। এটা সবাই পারবেন, মানে ক্লায়েন্ট যে আমাদেরকে তার পিন্টারেস্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে সেটা দিয়ে আমরা তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকবো। ঢোকার পরে এই যে আইকন আছে, এরো সাইনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন আমরা কোন কাজটা করব। আমরা বলছি তার প্রোফাইলটাকে সেট আপ অথবা আপডেট করে দিব। ঠিক আছে, সেট আপ অথবা আপডেট করে দিব। তাহলে এখানে তার নাম টাম এগুলা তার থাকবে, অ্যাবাউট তার সম্পর্কে সে দিয়ে দিলে আপনারা অ্যাড করে দিবেন, অথবা তার আগে থেকে অ্যাড করা থাকবে। এগুলা তেমন মুখ্য কোনো বিষয় না। আমাদের মেইন কাজ যেটা, আবারও বলতেছি, এই যে এই অংশটা সেট আপ অর আপডেট ইউর পিন্টারেস্ট প্রোফাইল, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো এটা আমরা কিভাবে করবো এই অংশটা একটু দেখেন। এই কাজটা করার জন্য আমরা যাব হচ্ছে ক্লেইম অপশনে। ক্লেইম দেখতে থাকেন, কোশ্চেন করার সুযোগ পরে দিব, একবারের জায়গায় তিনবার দেখাবো, এখন শুধুই দেখতে থাকেন। ক্লেইম, ক্লেইমে যাওয়ার পরে আমরা ক্লিক করব হচ্ছে ওয়েবসাইট ক্লেইম। ওয়েবসাইট ক্লেইম করে এখানে দেখেন তিনটা পদ্ধতিতে ভেরিফিকেশন করা যায়, তিনটা পদ্ধতি। তাহলে এটা যেহেতু বেশি সহজ, এই পদ্ধতিতে আপনাদেরকে দেখাই। আমরা এখান থেকে HTML এর এই কোডগুলা কপি করে নিয়ে নেব। কেউ কেউ হয়তো বলবেন আমি তো HTML পারি না, আপনার পারারও দরকার নেই, কিভাবে কাজ করি দেখেন। ঠিক আছে, এখান থেকে HTML কোডগুলো আমরা কপি করব। কপি করে, আচ্ছা কপি করার আগে আমাদের যে কাজ করতে হবে, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাইতে হবে। আগে ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকবো। এখন দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা ঢোকার পরে যে ব্রাউজার মতো হয়ে গেছে, কিন্তু ঢোকার কোনো অপশন পাচ্ছি? হ্যালো স্যার, না স্যার, ঢোকার কোনো অপশন পাচ্ছি না। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করেন এবং নোট করেন। কিছু কিছু বিষয় প্রয়োজনে আমি স্লো করব, আপনারা নোট করেন। বুঝে আসছে? অবশ্যই খাতা কলমে। আপনারা যদি না করেন আলটিমেটলি আপনারা লুজার হবেন। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স করতে করতে অনেকের একটা খাতা শেষ হয়ে যায় লিখতে লিখতে। ঠিক আছে, যদিও থিওরিটিক্যাল আলোচনা খুব কমই হয়। এখন দেখেন এই যে তার ওয়েবসাইটে ঢোকার মতো কোনো অপশন পাচ্ছি না। তাহলে খেয়াল করেন, ওয়েবসাইটে ঢুকতে গেলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের যে কাজ করতে হবে, ওয়েবসাইটের শেষে দিব হচ্ছে /wp-admin। এটা আপনারা লিখে রাখলে মনে হয় ভালো হবে, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকতে হলে /wp-admin দিয়ে লগ ইন করবেন। তারপর আমরা এবার এন্টার দিই। এখন দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। এখানে ক্লায়েন্ট আপনাকে তার ইউজার নেম দিয়ে দিবে, ওই যে দিয়ে দিবে ইটিসি যাই হোক, আমাদের ইউজার নেম আমাদের।
ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এটা দিয়ে আপনি লগইন করে ফেলবেন। আমরা লগইন করতেছি, দেখেন এখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকে গেছি। এখন ঢোকার পরে আমাদের করণীয় কি, আমরা এই যে প্রিন্টারেস্ট থেকে HTML এর যে কোডটা ছিল এটাকে কপি করে নিয়ে আসবো। কপি করে এনে আমরা এই যে এসইও নামে যে অপশনটা আছে, এসইও আবার খেয়াল করেন, এসইও নামে যে অপশন আছে এখান থেকে আমরা যাব হচ্ছে সোশ্যালে, সোশ্যালে ক্লিক করব। দেন আমরা যাব হচ্ছে প্রিন্টারেস্টে। এখন প্রিন্টারেস্টে যাওয়ার পর এই যে HTML এর কোডটা আপনি নিয়ে আসছেন এটাকে এখানে পেস্ট করবেন, করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন, আর এখানে এসে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে কনগ্রাচুলেশন বলবে অথবা সাকসেস বলবে, তাহলে প্রোফাইল আপডেটের কাজটা শেষ। এইটুকু কাজটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? ভাইয়া আবার একটু দেখে দিন তো। আচ্ছা, শুরু থেকে কে কে বুঝেন নাই বিষয়টা একটু বলেন, শুরু থেকেই দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আমি সব কিছু, একবার আরেকবার দেখাই দিলে ভালো হয়। আচ্ছা এখানে প্রেজেন্টেশন দিয়ে রাখছেন, কি অফ করেন? প্রেজেন্টেশন অফ করে রেখেছেন কারা, বন্ধ রাখেন? এটা কার আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা কার, একটু অফ করেন। হ্যালো বাংলাদেশ। এটা অফ করে দেন। আচ্ছা আমি সব কেটে দিচ্ছি, কারণ ওই যে যেহেতু আপনারা বলতেছেন বুঝতে অসুবিধা। আমরা প্রথমে খেয়াল করেন এইরকম একটা ইনস্ট্রাকশন আমাদের কাছে আসবে, কাজ কিন্তু খুব বেশি না, কিন্তু বুঝতে হবে একটু খেয়াল করে। এখানে ক্লায়েন্ট বলে দিবে হাই মাই ওয়ার্ক ইনস্ট্রাকশন হেয়ার। এখন সে তার ওয়েবসাইটের ইউআরএলটা আপনাদেরকে দিবে, তার ইউজার নেম পাসওয়ার্ড দিবে, প্রিন্টারেস্টের ইউজার নেম পাসওয়ার্ড দিবে। তাহলে ওয়েবসাইট যেটা আগে পরে হোক সেটা কথা না, আমরা আগে ঢুকতে হবে আমাদেরকে প্রিন্টারেস্টে। প্রিন্টারেস্টে যাব, প্রিন্টারেস্টে ঢোকার পরে আমরা এই যে অ্যারো সাইনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যাব হচ্ছে সেটিংস। সেটিংস থেকে জি প্রিন্টারেস্ট কি ক্লায়েন্টে থাকবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অবশ্যই ক্লায়েন্টের। এই যে দেখেন আপনার কাজ কি বুঝেন না মনে হয়, আপনি কি বলছেন এখানে, আপনি অফার করছেন আই উইল সেট আপ অর আপডেট ইউর প্রিন্টারেস্ট প্রোফাইল। আপনি তো ক্লায়েন্টকে বলছেন তোমার প্রোফাইল সেট আপ করবো, আপডেট করবো, তাহলে ক্লায়েন্টের থাকবে না? জি স্যার। হ্যাঁ, এবার এখানে গিয়ে আমরা ক্লেইমে যাব। আমি কিন্তু খুব স্লোলি টানতেছি যাতে আপনারা ভালো করে বোঝেন। আমরা ক্লেইমে যাব। ক্লেইম থেকে ওয়েবসাইট ক্লেইম, এখানে যাওয়ার পরে এই যে কোডটা আছে এটাকে আমরা কপি করব, ঠিক আছে? এটাকে কপি করব। আচ্ছা কপি পরে করি, আগে তো ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে হবে। তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে গেলে /wp-admin এভাবে করে ঢুকবেন। আমাদের তো লগইন আছে এই জন্য আমরা ঢুকে গেছি আগে। তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢোকার পদ্ধতি কি আপনারা বুঝতে পারছেন? ক্লায়েন্ট ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিলে ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে পারবেন? জি স্যার পারবো। হ্যাঁ পারবেন। তাহলে ঢোকার পরে জি ঢোকার পরে আমরা কোথায় যাব? আর এখানে আবার কিছু কাজ আছে, এটা এই 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 প্রোফাইলের কাজ না, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে, সেটা হচ্ছে এসইও পারপাস যখন লাগবে তখন শিখবো। যেহেতু আমি আবারও বলতেছি আমরা ওই ধারাবাহিকতা না রেখে আমরা হচ্ছে শুধু মার্কেট প্লেসের এক একটা গিগ কিভাবে আসে হুবহু, যেহেতু আমরা দ্রুত গতিতে কাজ করা এইসব বিষয় সরাসরি শিখে ফেলতে পারি, এই জন্যই কিন্তু ওইভাবে দেখা। তো আমরা এই গিগে যা যা বলা আছে এরকম করে শিখতেছি, কারণ আমরা এরকম একটা সার্ভিস অফার করব, ঠিক আছে? এরকম একটা সার্ভিস আমরা অফার করব। তাহলে ড্যাশবোর্ডে ঢোকার পরে আমরা চলে যাব হচ্ছে এসইওতে। এসইওতে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে সোশ্যালে। দেন আমরা পিন্টারেস্টে ক্লিক করব। পিন্টারেস্টে গিয়ে এই যে এখান থেকে যে কোডটা ছিল এটাকে আমরা কপি করব, করে এখানে পেস্ট করব, করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। তারপর হচ্ছে
এখানে এসে কন্টিনিউতে ক্লিক করব, তাহলে আমাদেরকে কনগ্রেটস করবে অথবা সাকসেস বলবে। বিষয়টা কি ক্লিয়ার? সবাই বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আসেন সামনে আপনারা একটা কেউ কেউ সবাই না, কারো কারো ক্লায়েন্ট, সব ক্লায়েন্টের কথা বলতেছি না, একটু প্রবলেমে আপনারা পড়তে পারেন। প্রবলেমটা কি খেয়াল করেন, এগুলো একটু ভালো করে খেয়াল করেন। আর রাস্তায় কারা ক্লাস করতেছেন, রাস্তায় বসে অথবা গাড়িতে বসে, আচ্ছা দেখেন, এটা খুব বেশি জরুরি না হলে করবেন না। এটা থাকতে পারে কেউ আছে খুব বেশি আগ্রহী শেখার জন্য, কিন্তু আনফরচুনেটলি হয়তো অফিসের কারণে এগুলা মেনটেন করে ক্লাস করতে হয়। ঠিক আছে, এটা এমন সিস্টেমে করবেন যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কেউ কেউ ক্লায়েন্টের ড্যাশবোর্ডে ঢোকার পরে এসইও নামক অপশনটা খুঁজে পাবেন না, নাও থাকতে পারে। তার ওয়েবসাইটে ওই প্লাগইনটা ডিস্টার্ব হচ্ছে। আপনার কাজ সাউন্ড অন করা, অফ করেন একটু। মহিউদ্দিন। হ্যাঁ, মহিউদ্দিনকে অফ করেন। আর প্রেজেন্টেশন শো হয়ে আছে কারণ ওনাকে বারবার বলছি অফ, উনি কি বুঝতেছেন না নাকি? হ্যাঁ, নাকি রিমুভ করে দিব আবার জয়েন করুক। আচ্ছা তাহলে অনেকেই, অনেক ক্লায়েন্ট থাকতেই পারে যাদের ওয়েবসাইটে গেলে আপনি এরকম এসইও অপশনটা খুঁজে পাবেন না, না থাকার চান্সই বেশি যেহেতু প্লাগইন সেটআপ দিবে না। তাহলে তখন আপনাদের করণীয় কি? করণীয় হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢোকার পর এই অপশনটা সবারই থাকে, এই যে অ্যাপিয়ারেন্স, দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে একজন ইয়েস না বলবেন। আচ্ছা আমি লিডার নির্ধারণ করে দিব। তাহলে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে থিম এডিটর। থিম এডিটরে যাওয়ার পরে আমরা যাইতে হবে ফুটার পিএইচপি তে। এখন দেখা গেছে এভাবে আপনারা খুঁজে পাইতে আপনাদের জন্য একটু ঝামেলা হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে ফুটার পিএইচপি। সেক্ষেত্রে আপনারা এই যে কন্ট্রোল এফ দিয়ে এখানে ফুটার পিএইচপি ফুটার লিখবেন, তাহলে পেয়ে যাবেন। এফ ডাবলু পি এর, এই যে দেখেন আমাদের সামনে চলে আসছে ফুটার পিএইচপি। আমরা এখানে ঢুকবো, ফুটার পিএইচপি তে ক্লিক করব। ফুটার পিএইচপি তে ক্লিক করার পরে HTML এর বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে সেখানে আমরা পেস্ট করব। এখন আসেন, HTML পারেন কারা কারা আগে থেকে? এরকম কেউ আছেন? HTML পারেন এরকম কেউ আছেন? কম পারি। রিয়াদ ভাই পারেন? আচ্ছা, আর খুব একটা কেউ কেউ পারেন, কেউ কেউ পারেন না। আচ্ছা যাক, থাকতে পারে। খুব বেশি জরুরি মনে হলে এক্সপার্ট দেখে একজনকে দিয়ে একটা সেশন নিয়ে নিব আমি, সমস্যা নেই। এখন আসেন, আসলে ডিজিটাল মার্কেটিং এমন একটা টপিকস, আপনি যদি নিজেকে এক্সপার্ট দাবি করতে হয় তাহলে আপনার মোটামুটি কোডিং জানা উচিত। মানে কোডিং এর মধ্যে কি রকম HTML CSS, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, jQuery, পেজ, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, PHP বেসিক, ওয়ার্ডপ্রেস A to Z, বুঝতে পারছেন? এগুলো জানা উচিত যদি আপনি এক্সপার্ট দাবি করতে চান। তারপর ফটোশপের একদম ভালো করে তামা করে ফেলতে হবে, ফটোশপ শিখে গ্রাফিক্স ডিজাইনের। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আসা উচিত। এটাই আর কি, যদি আপনি এক্সপার্ট দাবি করতে চান। আর যে না আমি টুকটাক মার্কেট প্লেসে কাজ করব, সেই ক্ষেত্রে অনেক 5-7 মিনিট 10 মিনিটের অনেক টপিকস আছে। এই যে দেখেন আমরা কিন্তু ফিল্টারিং করে যাচাই বাছাই করে খুব সহজ টপিকস আপনাদেরকে শেখানোর জন্য নিয়ে আসছি আমি। এখন এর মধ্যেও কিন্তু ব্যবহার চলে আসে, প্রাসঙ্গিক ভাবে চলে আসে, কিছু করার নেই। ঠিক আছে, এখন আসেন এখানে একটা বিষয় বলে রাখি, HTML যারা পারেন তাদেরকে বোঝার ইস্যু না, কিন্তু যারা পারেন না তাদেরকে বলতে হয়। HTML এর বিগিনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ বলে কথা আছে। লাইক আমি কিন্তু পুরো ট্যাগ লিখে বোঝাবো না, এইভাবেই দেখাই দিই আমি। এটাকে বলা হয় বিগিনিং ট্যাগ, আর এটাকে বলা হয় এন্ডিং ট্যাগ অথবা ক্লোজিং ট্যাগ। খেয়াল করেন, এটাকে বলা হয় বিগিনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ অথবা এন্ডিং ট্যাগ। এখন এটা কেন বললাম? এই যে প্রিন্টারেস্ট থেকে এই কোডটা আমরা কপি করবো, এটা বসাবো কোথায়? এটা আমরা ফুটার পিএইচপি তে যাওয়ার পর বডি ট্যাগ যেখানে ক্লোজ হয়ে গেছে অথবা বডি ট্যাগ যেখানে শেষ হয়ে গেছে তার উপরে আমরা এটাকে পেস্ট করব। এখন দেখেন, যারা পারেন তারা বলবেন না, যারা পারেন না কত নাম্বারে বডি ট্যাগ ক্লোজ হয়ে গেছে কে বলতে পারবেন? যারা HTML পারেন না এদের মধ্য থেকে কেউ একজন বলেন তো কত নাম্বারে বডি ট্যাগ শেষ হয়ে গেছে, একটু খোঁজেন। পারেন যারা, তারা অবশ্যই বলবেন না। কততে? বুঝে নাই? 81 কে বলবেন? স্যার 83। অবশ্যই 83। আপনি কি HTML 82 স্যার
83 অবশ্যই HTML না পারারা বলবেন। এই যে দেখেন আমি যে দেখাইছি ট্যাগ ক্লোজ হয় এভাবে, শুরু হয় এভাবে, তো আমরা বলছি বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে। এখন দেখেন এই যে বডি ট্যাগ এখানে শেষ হয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, বডি ট্যাগ এখানে শেষ হয়েছে। তাইলে এটাকে একটা স্পেস দিয়ে কোডটাকে এখানে কপি পেস্ট করে আপডেট ফাইল করে দিবেন। এখান থেকে আপডেট ফাইল করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দিবেন, জাস্ট এটুকুই। তাহলে দুইটা পদ্ধতি সবাই ক্লিয়ার তো? জি সবাই? জি আচ্ছা, রেকর্ড থাকলে সুবিধা হইতো, যেহেতু এই কাজ প্র্যাকটিস করার কোনো অপরচুনিটি আপনাদের নাই, সোর্স রিসোর্স তো নেই। আচ্ছা, তাহলে আমরা এগুলো আচ্ছা সেই বিষয়ে আমি কথা বলবো, কি করবেন কি করবেন না সেটা আসতেছি আমি। আচ্ছা, রেকর্ড করলে তো ভালো। তাহলে এরপরে দেখেন আমাদের এই পার্টটা কিন্তু শেষ। আমরা গিগটাকে 3 ভাগে ভাগ করে ফেলছি $35 কাজ এটাকে। সেট আপ অর আপডেট ইউর পিন্টারেস্ট প্রোফাইল। তাহলে আমরা তার প্রোফাইলটাকে সেট আপ করা অথবা আপডেট করা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমরা করে ফেলছি। এখন এটাকে কি আমি ডান বলতে পারি? জি আচ্ছা, তারপর এরপরে আমরা পরবর্তী কাজে চলে যাই। পরবর্তী কাজ হচ্ছে উইথ এসইও অপটিমাইজ বোর্ড। এবার এই কাজটাতে হাত দিই, আমরা একটা একটা করে শেষ করি, পরের কাজটা একটু লম্বা হবে। এসইও অপটিমাইজ বোর্ড, এবার এটাকে করি। আগে বোর্ড তৈরি করে পরে হচ্ছে এসইও অপটিমাইজেশনের বিষয়টা। বোর্ড তৈরি করার জন্য আমরা আমাদের প্রোফাইলে ঢুকে যাই। এবার যাওয়ার পর এই যে প্লাস চিহ্নটার মধ্যে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পরে বোর্ডে ক্লিক করব। বোর্ডে ক্লিক করে এখানে বোর্ডের নাম দিবেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন বোর্ডের নাম কি হবে? ওই যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের সাথে তার কোন প্রোডাক্টকে আপনারা মূলত প্রচার করবেন, তার কোন সার্ভিস অথবা কোন প্রোডাক্টকে প্রমোট করবেন আপনারা, অথবা তার ওয়েবসাইট তো দিয়েই দিছে, এখানে আর বলার মতো কিছু নেই, ঠিক আছে? তার প্রোডাক্ট জানারও দরকার নেই, এই যে তার ওয়েবসাইটে গেলেই তো আপনি দেখতে পাচ্ছেন সে কোন সার্ভিস কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে। দেখেন, তাহলে আমরা যে একটা প্রজেক্ট দাঁড় করাই নিছি, দেখতে পাচ্ছি এই ক্লায়েন্টটা হচ্ছে হেয়ার গ্রোথ নিয়ে কাজ করে। এখন তার হেয়ার গ্রোথ শ্যাম্পু হইতে পারে, তার ক্লিনিং সার্ভিস হইতে পারে, তার হসপিটাল হইতে পারে, তার কলেজ হইতে পারে, মোবাইল, মাউস, ল্যাপটপ। মোট কথা হচ্ছে যে ক্লায়েন্ট যে প্রোডাক্ট অথবা যে সার্ভিসকে প্রমোট করতে দেয় ওই পদ্ধতি একটাই। বুঝতে পারছেন ভিডিওটা? এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট হেয়ার গ্রোথ শ্যাম্পু নিয়ে কাজ করে, তাহলে আমরা তার বোর্ডের নাম দিব হচ্ছে হেয়ার গ্রোথ। এই যে বোর্ডের নাম দিব হেয়ার গ্রোথ। হেয়ার গ্রোথ লিখে আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। এখন বোর্ড তৈরি করার পর বোর্ডটা যাতে ব্ল্যাঙ্ক না দেখা যায়, খালি না দেখা যায়, এই যে সাজেস্টেড অন্যদের যে পিন গুলো আছে এগুলো কয়েকটা শেয়ার করে দিন। এটা বাধ্যতামূলক না, তবে করে দিবেন, না হয় বোর্ডটা দেখতে ভালো লাগবে না। আচ্ছা, কয়েকটা তো করলামই, এবার ডান। এখন দেখেন আমাদের বোর্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওই যে ক্লায়েন্টের প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা একটা বোর্ড তৈরি করলাম। এখন বোর্ডটাকে এসইও ফ্রেন্ডলি অথবা এসইও অপটিমাইজ করতে হবে। আপনারা এখানে আবার কোশ্চেন করে বলবেন এসইওটা কি? এই জন্যই আসলে কিছু থিওরিটিক্যাল বিষয় চলে আসে। আগামী ক্লাসে এটা শেষ করার পর আমরা কিছু বিষয় আছে একটু আপনাদেরকে কাগজে কলমে নোট করাবো। মানে আমি যতই চাচ্ছি প্র্যাকটিক্যালে যাইতে, ওই থিওরি গুলা আলোচনা না করার কারণে প্র্যাকটিক্যাল সেশনে কথাগুলা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে বোর্ডটা তৈরি করে ফেললাম, এখন এটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। সরাসরি কাজ শিখেন, কাজ কিভাবে করতে। এসইও ফ্রেন্ডলি করার জন্য আমরা এই যে 3 ডট সাইনটাতে ক্লিক করব, করে এডিট বোর্ডে ক্লিক করব। করার পরে এসইও ফ্রেন্ডলি করার জন্য শর্ত হচ্ছে আপনি যে প্রোডাক্ট অথবা যে টপিকসটা নিয়ে কাজ করেন এই টপিকসটার ডেসক্রিপশন বোর্ডের মধ্যে থাকতে হবে। এখন ডেসক্রিপশন তারা অনেক বড় লিখতে পারবেন না, হয়তো 1 লাইন 1.5 লাইন এরকমই হবে। তাহলে এটা করার জন্য এটা আপনারা নিজেরাও লিখতে পারেন। আপনাদেরকে আমি অবশ্য কন্টেন্ট রাইটিং শেখাবো, নিজে লিখবেন কিভাবে, অথবা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে করবেন, অথবা রিরাইট করবেন কিভাবে। রিরাইটিং আর্টিকেল ব্যবহার না করাই উচিত। আচ্ছা, সেটা সামনে আসবে, আর্টিকেল লেখার বিষয়গুলো আমি শিখাবো, সমস্যা নেই। এখন দেখেন এমনিতেই নরমালি 1.5 লাইন আমরা কিভাবে করব। এটা করার জন্য আমরা আমাদের টপিকসটাকে একটু কপি করে আমরা পিন্টারেস্টে চলে যাই। পিন্টারেস্টে আবার ঢুকবো, পিন্টারেস্ট দিয়ে একটু রিসার্চ করে নিই। যেহেতু এসইও ফ্রেন্ডলির কথা বলা আছে, এই টপিকসটাতে যত বড় করা যায় আর কি আমরা এখন ইয়া করব। এখানে কি আমরা হেয়ার গ্রোথ লিখে একটু সার্চ দিই,
দেখেন হেয়ার গ্রোথ লিখে সার্চ দেওয়ার পর অনেক টপিকস আসছে, আপনি যে কোনোটাকে দিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এই টপিকসটা সুন্দর, হেয়ার গ্রোথ টিপস 5টা। তাহলে আমরা এটাতে ক্লিক করব। এখন এটাকে আরো যদি বড় করতে চাই আমরা, দেখেন হেয়ার গ্রোথ টিপস 5 কিভাবে দেওয়া যায়, হেয়ার গ্রোথ টিপস 5 এট হোম, এটাকে আমরা ক্লিক করি, দেখি আর কি লং করা যাচ্ছে কিনা। হেয়ার গ্রোথ টিপস 5 হেয়ার গ্রোথ টিপস 5 এট, আচ্ছা আর বড় করা যাচ্ছে না, সুতরাং আমরা এটাকে আমাদের বোর্ড অপটিমাইজ করার জন্য ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম। এই বিষয়গুলো নিয়ে সামনে আরো আলোচনা করব, আগে একটু বেসিক দেখতে থাকেন। তাহলে হেয়ার গ্রোথ টিপস 5 এট হোম, আচ্ছা না এখানে আপনারা আমাকে সিগন্যাল দেন না, একই কথা দুইবার চলে আসছে। হেয়ার গ্রোথ টিপস 5 এট হোম কোকোনাট অয়েল, আচ্ছা পাইছি, এটাকে আমরা কি করে দিব, দেখেন হেয়ার গ্রোথ টিপস 5 এট হোম কোকোনাট অয়েল, না আমরা এটাকে করে দিব আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে শ্যাম্পু। হেয়ার গ্রোথ টিপস, এখানে আমরা আরো কিছু আমাদের মতো যুক্ত করে দিই, বেস্ট হেয়ার গ্রোথ টিপস 5 এট হোম উইথ শ্যাম্পু। ঠিক আছে, বেস্ট হেয়ার গ্রোথ টিপস 5 এট হোম, ঘরে বসে চুল গজানোর টিপস, তবে শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে। ঠিক আছে, যার ক্লায়েন্টের যেভাবে প্রোডাক্ট হয়, তাহলে এটাকে আমরা ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করে ফেললাম, করে আমরা ডান করে দিব। তাহলে আমাদের বোর্ডটাও তৈরি হয়ে গেল এবং এসইও ফ্রেন্ডলি করার কথা ছিল। এসইও ফ্রেন্ডলি মানে কি, কেউ যদি হেয়ার গ্রোথ লিখে সার্চ দেয় তাহলে যাতে আমাকে পাওয়া যায়, আবার কেউ যদি হেয়ার গ্রোথ টিপস লিখেও সার্চ দেয় তাহলেও যাতে আমাকে পাওয়া যায়। আবার দেখেন কেউ যদি বলে বেস্ট হেয়ার গ্রোথ টিপস 5 তাও যাতে আমাকে পাওয়া যায়। আবার একদম পুরাটা লিখেও যদি কেউ সার্চ দেয় তাতেও যাতে আমাকে পাওয়া যায়। মানে এমন একটা ডেসক্রিপশন শর্টলি আমরা দিব যাতে এই একটা ডেসক্রিপশনে অনেকগুলা কথা প্রকাশ পায়। দেখেন কোনোটার মধ্যে মানে অসংলগ্নতা নেই। আপনি আবারও খেয়াল করেন, আপনি যদি শুধু হেয়ার গ্রোথ বলেন তাতেও কিন্তু ভুল নেই, এটাও এইভাবে মানুষ সার্চ দিতে পারে। মানে মানুষের সার্চ ইন্টেনশন বুঝে ডেসক্রিপশনটা করবেন, এটা অনেকদিন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। খেয়াল করেন, শুধু হেয়ার গ্রোথ যদি বলা হয় এখানেও কোনো ভুল নেই, চুল গজানো। তারপর যদি বলেন যে বেস্ট হেয়ার গ্রোথ, তাহলে এখানেও কিন্তু কোনো ভুল নেই। এখন আপনি যদি এখান থেকে বলেন যে বেস্ট হেয়ার গ্রোথ টিপস, এতেও কিন্তু ভুল নেই, এটা আরেকটা টপিকস। আবার যদি বলেন শুধু হেয়ার গ্রোথ টিপস, তাহলে এটাও আরেকটা টিপস। আবার এই পর্যন্ত এসে যদি বলেন বেস্ট হেয়ার গ্রোথ টিপস, এটাও কিন্তু আরেকটা টপিকস। আর পুরাটাকে যদি বলেন সেটাও আবার আরেকটা টপিকস। মানে এমন একটা টপিকস লিখবেন যেটাকে ভেঙে ভেঙে অনেকভাবে মানুষ সার্চ করে এবং অনেকভাবে মানুষ খুঁজে পাইতে পারে। আপনাদেরকে কি টপিকস লেখার বিষয়টা কি আমি বুঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এবার ধরেন আরেকটা টপিকস দিয়েও তারপরে বুঝাই, যে এটাতে আমরা দিয়েই ফেলছি। ধরেন আপনার ক্লায়েন্ট হেয়ার গ্রোথ নিয়ে নাও হইতে পারে, সে হইতে পারে যে স্কিন কেয়ার। তাহলে দেখেন কিভাবে আমরা করব, স্কিন কেয়ার, এটা যদি আপনার বোর্ড নেম হয় আমরা আগে স্কিন কেয়ার লিখে সার্চ দেই, যে প্রিন্টারেস্টে আমাদেরকে রিসার্চ করার সুযোগ করে দিবে। আমরা দিই তাহলে স্কিন কেয়ার, যেহেতু ক্লায়েন্টের কাজ করতে গেলে প্রোডাক্টের সম্ভাবনাই থাকে, স্কিন কেয়ার প্রোডাক্ট দিই। এরপর দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, এই যে দেখেন কি সুন্দর করে করে আমরা মিলে ফেলতে পারবো। এটা পড়লেই আপনি বুঝতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং করতে গেলে অন্তত মোটামুটি একটা ইংলিশ স্কিলটা আপনার থাকতে হবে, না হয়তো ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না। তাহলে যে স্কিন কেয়ার প্রোডাক্টস ফর অয়েলি স্কিন, আমরা দেখতেই পাচ্ছি এটার সাথে ম্যাচ করে এটা দিলাম। তারপর স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, স্কিন কেয়ার রুটিন, স্কিন কেয়ার প্রোডাক্টস ফর অয়েলি স্কিন এন্ড একনি, স্কিন কেয়ার প্রোডাক্টস ফর অয়েলি স্কিন ফেস ক্রিম। হ্যাঁ, এটা সুন্দর হয়, তাহলে এটা নিয়ে নিলাম। এই যে দেখেন স্কিন কেয়ার নিয়েও কি সুন্দর করে আমরা একটা টাইটেল জেনারেট করলাম, অথবা টাইটেল, অথবা এটাকে টাইটেল বলবেন না, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন আর কি। দেখেন এখানে কতভাবে কিওয়ার্ডটা প্রকাশ পাচ্ছে। স্কিন কেয়ার স্বতন্ত্রভাবে একটা টপিকস। আবার যদি বলেন স্কিন কেয়ার প্রোডাক্ট, এটাও কিন্তু স্বতন্ত্রভাবে আরেকটা টপিকস। আপনি যদি বলেন যে অয়েলি স্কিন ফেস ক্রিম, এটাও কিন্তু আরেকটা টপিকস।
যদি বলেন অয়েলি স্কিন, এটা আরেকটা টপিকস। যদি বলেন ফেস ক্রিম, সেটাও কিন্তু আরেকটা টপিকস। আবার পুরোটাকে মিলালে পুরোটাও নির্ভুলভাবে আরেকটা টপিকস। তাহলে এভাবে করে সুন্দর করে মানে আই ক্যাচি একটা শর্ট ডেসক্রিপশন কি আমরা লিখতে পারবো না বোর্ডের জন্য? আচ্ছা পারবো। হ্যাঁ, এখন আসেন এত রিসার্চ করার দরকার পড়তেছে কেন? মানে আমরা চাচ্ছি যে কেউ যদি এরকম করেও সার্চ দেয় তাতেও যাতে আমার বোর্ডটা র্যাঙ্কে চলে আসে, আবার কেউ যদি স্কিন ফেস ক্রিম বলে তাতেও যাতে আমাকে পায়, আবার অয়েলি স্কিন ফেস ক্রিম বললেও যাতে আমাকে পায়, স্কিন কেয়ার প্রোডাক্ট বললেও যাতে আমাকে পায়, আবার পুরোটা বললেও, মানে আমরা চাচ্ছি যে যে অ্যাঙ্গেলেই করুক আমরা ডেসক্রিপশনটাকে এমন ভাবে সাজাবো যাতে ঘুরে ফিরে আমিই থাকি। বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই গিগের মধ্যে যে বিষয়টা ছিল আই উইল সেট আপ অর আপডেট ইউর পিন্টারেস্ট প্রোফাইল, এটা শিখলাম। তারপর এসইও ফ্রেন্ডলি করে বোর্ডটা তৈরি করা শিখলাম। এখন আমরা একটা বোর্ডের কাজ শিখতেছি, ক্লায়েন্ট যদি আমাদেরকে 10টা বোর্ড তৈরি করতে বলে আমাদের কি প্রবলেম হবে? হ্যালো, স্যার একের অধিক কি বোর্ড বানানো যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না, অবশ্যই পারবেন। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে হেয়ার গ্রোথ, স্কিন কেয়ার, ট্রাভেল, টেকনোলজি, এরকম অনেকগুলো টপিকস দিবে। প্রত্যেকটা টপিকসে আলাদা আলাদা বোর্ড তৈরি করবেন, এভাবে আলাদা করে ডেসক্রিপশন দিয়ে সাজাবেন। কিন্তু প্রোফাইল আপডেট একবারই হবে, প্রোফাইল তো আর বারবার হবে না। স্যার শুধু প্লাসে ক্লিক করলে মনে হয় হবে স্যার, বুঝে নেই? প্লাসে ক্লিক করলে মনে হয় বোর্ড ইয়ে হবে না স্যার, ক্রিয়েট হবে। হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা আবার দেখাবো, একবার দেখানো শেষ করি, পরের বার একটু দ্রুত গতিতে দেখাবো আর কি। একটু জাস্ট 1 মিনিট। আচ্ছা, তাহলে এই দুইটা কাজ যাওয়ার পরে এখন পরবর্তীতে কি বলা আছে, উইথ পিন। আপনি প্রোফাইল সেটআপ করে দিবেন, আপডেট করে দিবেন, তারপর এসইও ফ্রেন্ডলি করে বোর্ড তৈরি করে দিবেন, তারপর হচ্ছে উইথ পিন দিবেন। এবার আসেন পিনটা কি। এখন পিনের কাজটা অনেক ভাবে আপনাদেরকে আজকে $35 টাইপের কাজ শেখানো শেষ হয়ে গেলেও পিন্টারেস্টের কাজ শেখানো কিন্তু শেষ না। পিন্টারেস্টের আরেকটা সেশন আমি নিব, ঠিক আছে, সেটা আবার ভিন্নভাবে। এখন আসেন, তাহলে আপনি এই $35 দেওয়ার কথা হয়েছে, প্রোফাইল সেটআপ করে দিবেন, একটা বোর্ড তৈরি করে দিবেন, আর 8টা পিন। এখন দেখেন 8টা পিন কিভাবে দিবেন। 8টা পিন ফ্রম ওয়েবসাইট ফিড, মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের বোর্ড আছে অথবা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি ক্লায়েন্টকে 8টা পিন করে দিবেন। এখন আসেন, এই যে 8টা পিন করেন অথবা আরেক প্যাকেজে আছে 8টা পিন অথবা 10টা পিন অথবা 100টা পিন, যাই হোক না কেন আপনি তো পিন করে দিবেন বলছেন। এখন পিন করে দিতে গেলে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর এই যে দেখেন ক্লায়েন্টের অনেকগুলা কন্টেন্ট আছে, এক একটা পেজে গেলে এটা এক একটা পিন করতে পারবেন। এই যে এই পেজে গেলেন এটা একটা পেজ, তারপর এই পেজে যদি যান ক্লিক করে এটা আরেকটা পেজ, এভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটে হয়তো শত শত পেজ আছে কিন্তু আপনি 8টাকে পিন করে দিবেন বলছেন। এখন এই পিনটা করতে গেলে আপনাকে একটা এক্সটেনশন আপনার ব্রাউজারে সেটআপ দিতে হবে। এই অ্যাডঅনসটা অথবা এক্সটেনশনের নাম হচ্ছে পিন্টারেস্ট সেভ বাটন। এই যে পিন্টারেস্ট সেভ বাটন, এটা আপনারা আমাকে লাইনে রেখে এখনই সেটআপ করে ফেলেন, এখনই। তাহলে কি হবে খেয়াল করেন, এটা যদি যুক্ত করেন তাহলে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকলে যে এরকম সেভ নামে সেভ অপশন আমাদের সামনে শো করবে। এই যে আমাদের বোর্ড নেম দেখেন অটো শো করতেছে, এই যে দেখেন, এই যে আমরা পিন করবো যে অটো, আপনি কিছু করতে হবে না, অটোমেটিক শো করতেছে, আমরা শুধু সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমাকে লাইনে রেখে আপনারা এখনই এটা সেট করে ফেলেন। করতেছেন তো নাকি? এই যে এই অ্যাডসটা পিন্টারেস্ট সেভ বাটন ফর গুগল ক্রোম, এটা লিখে সার্চ দেন, পিন্টারেস্ট সেভ বাটন ফর গুগল ক্রোম। আর যদি মনে করেন অ্যাড করতে পারবেন না তাহলে আমি আগেরটা মনে হয় ডিসকানেক্ট করে আবার করে দেখানো উচিত। করে দেখাইতে হবে, করে দেখাইতে হবে এমন কেউ থাকলে ইয়েস বলেন, তাহলে আমি আগেরটা ডিসকানেক্ট করে দিই। হ্যাঁ, মুস্তাফিজ আহমেদ, সুন্দর, দেখাই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আগেরটাকে রিমুভ করে দিই, দেখাইতে গেলে তো আগেরটাকে ডিসকানেক্ট করতে হবে। এই যে দেখেন
এই এক্সটেনশনটা ডিসকানেক্ট করে দিলে কি হবে? আমি যে এতক্ষণ আপনাদেরকে দেখাইছি এই অপশনগুলো এখন আর খুঁজে পাবেন না। এই যে দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক্যালি ওই যে ওই বাটনটা কিন্তু আর শো করে না এখন। ওই যে আমাদের সরাসরি বোর্ড সেভ করো, বোর্ড এরকম কোনো অপশন এখন আর আসে না। কিন্তু এখন যদি আমরা এটাকে আবার Pinterest সেভ বাটন ফর গুগল ক্রোম, আচ্ছা এখান থেকে যে কোনোটাই নিতে পারেন, আমি এটা আচ্ছা এটা তো রিভিউ খারাপ দেখি, আচ্ছা সেট করে দেখি না, সমস্যা নেই। এড টু ক্রোম, রিভিউ ভালো দেখে নিন কারণ এক্সটেনশন অনেকগুলো আছে তো। ওকে অ্যাড হয়ে গেছে, এখন আমরা দেখি এখন কাজ করে কিনা, রিফ্রেশ দিয়ে দেখি। এই যে দেখেন এখন আবার চলে আসছে না? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা এখন দেখেন এই যে এখানে 8টা পিন করে দিবেন বলছেন না, 8টা একটা একটা করে করতে হবে। আমরা আগে হোম পেজকে পিন করি, দেখেন আমি কি করি। আমরা প্রথমে হোম পেজে যাই, এখন হোম পেজ এই যে আপনি কিছু করতে হবে না, অটোমেটিক আপনার সামনে এগুলো শো করবে, আপনি শুধু সেভ বাটনে ক্লিক করে দিলেই হবে। এই যে সেভ বাটনে ক্লিক করছেন, সেভ হয়ে গেল। তারপর একসাথে দেখেন এখন আর দেখা যায়, তারপর একটা পিন করে দিলাম, দুইটা পিন করার জন্য তার আরেকটা পোস্টে ঢুকি। এই যে শুধু এটা দেওয়ার কারণে ইজি হয়ে গেছে, না ম্যানুয়ালি কাজগুলো করা হতো। সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এই যে যেহেতু আপনার এখানে বলছেন কি আপনি ফ্রম ওয়েবসাইট, মানে ওয়েবসাইট থেকে শেয়ার করবেন, তাহলে ওয়েবসাইট থেকে গুলো তো এইভাবেই করবেন। তারপরে আমরা হোম পেজে দুইটা শেয়ার দিছি, আমরা দুইটা সেভ দিছি। তারপরে এই যে আরেকটা, এভাবে তার স্টেপ বাই স্টেপ তার অনেক কন্টেন্ট অনেক পেজ পাবেন, একটা একটা করে এগুলাকে এইভাবে শেয়ার দিবেন। আসুক বাটনটা, এটা সেভ বাটনে দিই, সেভ হয়ে গেল। আমরা 3টা দিছি, 8টা দেওয়ার কথা। এখন দেখি আমরা যে কাজ করতেছি এটা আসলে আসতেছে কিনা, একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন এই যে আমরা এতক্ষণ শেয়ার দিলাম, 3টা শেয়ার দিয়েছিলাম, 3টাই কি চলে আসছে? 3টা আসছে কিনা? আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এইভাবে করে, হ্যাঁ এইভাবে করেই আমাদের কাজটা কমপ্লিট করে ফেলবো। এখন বলেন ফুল স্টেপটা, এই যে এই পর্যন্ত আমাদের যে কাজগুলা করার কথা ফুল স্টেপ, আমি $35 প্রজেক্ট দেখাইলাম আর কি আপনাদেরকে এতক্ষণ। এই ফুল স্টেপটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, কাজ ভালোভাবে বুঝার পরে এই কাজ করতে একদম নিখুঁতভাবে এই কাজটা করতে বড় জোর 1.5 ঘন্টার বেশি সময় লাগার কথা না। আমার হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আপনারা নতুন হিসেবে আপনাদের ঘন্টা 1.5 লাগবে। শুধু কষ্টকর হবে ওই গিগ তৈরি করা, ফার্স্ট অর্ডারটা বের করা, এগুলা একটু কষ্টকর। কিন্তু ফ্রিল্যান্সিং এর মজাই এইটা, হাতে কাজ পেয়ে যাওয়ার পর কাজ করতে খুব বেশি সময় লাগে না। ঠিক আছে, শুধু স্কিল ডেভেলপ করা, মার্কেট প্লেস থেকে একটু উঠে আসা একটু সময় সাপেক্ষ, এরপরে খুবই মজার কাজ, মানে অল্প সময়ে ভালো কাজ করা যায়। আচ্ছা এবার কোশ্চেন নিব, করেন, কে কে কোশ্চেন করবেন করেন। স্যার আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেস না হয় তাহলে আমরা তার অ্যাডমিন প্যানেল কিভাবে খুঁজে বের করব? আচ্ছা ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস না হয়, সাধারণত আপনারা যারা ফাইবারে কাজ করবেন অন্তত 99% ক্লায়েন্টের ওয়েবসাইটে পাবেন, দেখবেন এইসব কাজের জন্য ওয়ার্ডপ্রেসের। কিন্তু ইন কেস যদি না হয়, সে অ্যাডমিন ইউআরএল দিয়ে দিবে, ওইভাবে ঢুকবেন। হোসাইন রিয়াদ ভাই বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় বলি, ওই যে কোডটা কোথায় পেস্ট করবেন, কোড করবেন ওই যে যেহেতু যে ল্যাঙ্গুয়েজে হোক, HTML ছাড়া কি ওয়েবসাইট তৈরি হয়? না স্যার হয় না। হ্যাঁ তাহলে ওই যে বডি ট্যাগের উপরে কোডটা পেস্ট করে দিবেন, যে সিএমএস হোক। হ্যাঁ যে সিএমএস হোক, আর বাকি কাজ তো এই যে এইগুলোর মতোই, বাকি প্রত্যেকটা কাজ তো এরকমই। ওটা সিম্পল, ওটা সহজ। তবে আসবে না এটা শিওর থাকেন, আর আসলেও ঝামেলা নেই। আসবে না যে এটাই শিওর থাকেন, কিন্তু আসলেও ঝামেলা নেই, এই আর কি। আচ্ছা এখন
আমার নিয়ম হচ্ছে আমি প্রত্যেকটা কাজ নিজে করে দেখাই, পরে আপনাদেরকে দিয়ে একবার করাই আমি, ঠিক আছে? তখন আমি কনফার্ম হই যে আপনারা পারবেন। এখন একটা স্টেপ আপনারা পারবেন না, ওইটাকে স্কিপ করে বাকিটা করাই। আর আমি নিজে অবশ্যই আবারও করে দেখাবো মার্কেট প্লেসে নিয়ে, যখন আপনারা সার্ভিস অফার করবেন তখন আবার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার আগে আমি আবারও রিপিট করি, ঠিক আছে? আর আরেকটা মজার বিষয় হচ্ছে, যদিও কোর্স কমপ্লিট হওয়ার একটা ইস্যু থাকে, এমনি আপনারা আমি যেভাবে গাইডলাইন করি এভাবে করতে করতে দেখবেন যে এই কোর্স শেষ হইতে হইতে অনেকে কাজ পেয়ে যাবেন। আমার এমনও রেকর্ড আছে, কোর্স যেদিন শেষ হয় সেই দিন মানে শতভাগ সাকসেস রেট ওই দিনই কমপ্লিট। যদিও আপনাদের আফটার কোর্স মেন্টরিং এর ব্যবস্থা আছে, কোর্স শেষে আবার 1 মাস মেন্টরিং আছে, বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু ঠিকঠাক ভাবে যদি গাইডলাইন ফলো করেন, আমি 3 ব্যাচ শেষ করছি, তার মধ্যে 2 ব্যাচের 100% মানে যতজন ছিল, এক ব্যাচে 23 জন ছিল, সবাই কাজ পাইছে। এক ব্যাচে 23 জনের মধ্যে 18 জন, বাকিরা ইনঅ্যাক্টিভ ছিল, মানে প্রেজেন্ট থাকতো না। আর আরেকটা ব্যাচে আসলে ওদের জ্বর তুফান অমুক তমুক করে মনে হয় 4-5 জন বাদ গেছে। আর সবাই মানে এটা কোর্স চলাকালীন আর কি, এরকম করা উচিত না, কিন্তু ওই যে যেহেতু শো করতে হয়, শো আপের একটা বিষয় থাকে, এই জন্য। কিন্তু এরপরে 100% হয়ে গেছে, তারাও মেন্টরিং এ গিয়ে 100% হয়ে গেছে, কারণ মেন্টরিং এ তো আবার আমিই থাকি, ঠিক আছে? এটা কেন বললাম, মানে আপনারা যদি গাইড গুলো ঠিকঠাক ভাবে ফলো করেন, টাইম ডিউরেশন অনেক অনেক মানে মাস হিসেবে হয়তো 2 মাস, কিন্তু আমাদের ডেইলি টাইম তো মোটামুটি খারাপ না। তো সেই ক্ষেত্রে আপনারা যা যা দিব এগুলা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে ফেলবেন এবং মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করে ফেলবেন। এক্ষেত্রে কি ঘটবে দেখবেন যে অন্তত 100% আমি দেখেই আসছি, আমি আমাকে দিয়ে বলতেছি, কিন্তু দেখবেন যে হয়তো হাতে গোনা 4-5 জন ছাড়া সবাই পেয়ে যাবেন, ঠিক আছে? কোর্সের শেষের দিকে মোটামুটি সবাই দেখবেন যে 2-1টা প্রজেক্ট কমপ্লিট করা এই টাইপের হয়ে যাবেন। সম্ভাবনা ইনশাআল্লাহ খুবই বেশি যদি আপনারা পরিশ্রম করেন, ঠিক আছে? আচ্ছা শুনেন, আচ্ছা ওই পর্যায়ে যাইতে আপনাদেরকে করতে হবে কি সেটা বলি। ওই পর্যায়ে যাওয়ার জন্য ওই যে কাজ দেখাবো, এটা তাৎক্ষণিকভাবে আপনারা বলবেন যে এবার আমরা করি, আপনারা করবেন, করার পর আমাকে দেখাবেন, তাহলে ওকে হয়ে গেলে আমরা মার্কেট প্লেসে যাব, তার আগে না। এখন ওই কোড ছাড়া সবই ইমপ্লিমেন্ট করতে পারবেন, এই জন্য আপনাদেরকে আমি এখনই কাজ দিয়ে দিচ্ছি, এখনই করবেন। আর আরেকটা বিষয়, হ্যাঁ বলেন ভাই। আমার এখানে একটু কারণ চলে গেছে, বুঝছেন? আপনি যেগুলো দেখাচ্ছেন ওগুলো আমি দেখতে পারি না, ভিডিও রেকর্ড করা হয় তাহলে একটু ভালো হতো। আচ্ছা, এটা আপনাদের থেকে যদি কেউ থাকে, কিন্তু আমাদের থেকে ভিডিও পাবেন না, বুঝছেন কিনা? পাওয়ার অথরিটি থাকলে তো আপনারা দেখতেন, এই যে 3 ডটে ক্লিক করলে এখানে ভিডিও রেকর্ড অপশন থাকতো, কিন্তু এখন নাই কেন সেটা তো আর আমরা জানি না। আমাদেরকে যে টুল দেয় আমরা ওইভাবেই ক্লাস করাই, বুঝতে পারছেন? এখানে আগে রেকর্ড করা চলতো এবং আমরা যে ক্লাস করাই এটা আইসিটি ডিভিশনেও শেয়ার হইতো, কিন্তু এখন আর দেওয়া হয় না এটা, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই আর কি, থাকলে আমি দিয়ে দিতাম, এই যে এখানেই রেকর্ড অপশন, আমরা প্রত্যেকদিন লিংকটা দিয়ে দিতাম। এটার কারণ একটাই, অনেক স্টুডেন্ট আছে তারা এই ক্লাসের অজুহাত, অফিসের অজুহাত এগুলো দেখায়, ক্লাস করে না, পরে ভিডিও চায়, বুঝতে পারছেন বিষয়টা? তো এই হয়তোবা অথরিটি এই জন্য এগুলো অফ করে দিছে। ভাই আমি একটা কোশ্চেন করি ভিডিওর ব্যাপারে। হ্যাঁ করেন ভাই আমরা আলাদা সফটওয়্যার ইউজ করে ভিডিও করতে পারি? আপনারা করেন না, এটা তো আমি নিষেধ করিনি। ফাস্ট অন ক্যাপচার, অপয়ার রেকর্ডার, লুপ অনেকগুলো আছে, স্ক্রিন রেকর্ডারের তো অভাব নাই, যে যার যার দায়িত্বে আপনারা রেকর্ড করে রাখেন তাহলেই তো হয়। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ, এটা তো আমাকে না বললেও চলে। আবার দেখিন, আমি এই জন্য আমি কিছু কিছু অ্যাক্সেস হাইড করে পরে আপনাদেরকে শেয়ার দিব, পরে তো অ্যাক্সেস সহ আপনারা রেকর্ড করে ফেলবেন। আচ্ছা এখন আসেন, আপনাদেরকে কাজ দিয়ে দিচ্ছি আমি, এগুলা করেন। কাজ হচ্ছে এখন সিম্পল কাজ, এখন জটিল কোনো কাজ না, কারণ এই কাজ আমি মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করানোর পর একদম লাইভ একটা প্রজেক্ট দিয়ে আপনাদেরকে করাবো, মানে যার যার আলাদা আলাদা প্রজেক্ট থাকবে। আপনাদের এখন যেটা দায়িত্ব, যেহেতু আজকে শুরুর দিন, আজকে মনে হয় তো ইফোর্ট দেওয়া, প্রেসার দেওয়া শুরু হবে না, কারণ এই ক্লাসের সাথে গ্রাফিক্সের একটা ক্লাসও জড়িত। আজকে যেটা দেখাচ্ছি সেটা আরেকটা গিগের ক্ষেত্রে হবে, সেটা আসবো আমরা। আপনাদের এখন কাজ হচ্ছে প্রিন্টারেস্টে প্রোফাইল সেট করে ফেলার পরে ইমেজটা সবাই দিতে পারবেন। সবাই প্রিন্টারেস্ট সেভ বাটন, একটা বোর্ড তৈরি করবেন, বোর্ডকে এসইও ফ্রেন্ডলি করবেন, করার পর ওই বোর্ডে আপনারা এইভাবে শেয়ার দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। আর আরেকটা বিষয় বলে দিই, এখানে মানে যত কোশ্চেন আছে আপনাদের ক্লাস, অবশ্যই আমি কোশ্চেনের উত্তরগুলো দিয়ে তারপর হচ্ছে ক্লাস ফিনিশ করব, কিন্তু কোশ্চেনের উত্তর অবশ্যই পাবেন, কিন্তু যখন কাজ দিব তখন কিন্তু মিউচুয়াল কনভারসেশন করা যাবে না, বুঝতে পারছেন বিষয়টা? আমাকে জিজ্ঞেস করা তো দূরের কথা, মিউচুয়াল কনভারসেশনও করা যাবে না, কারণ এখন আপনাকে কাজ দিচ্ছি, যারটা যে ভুল করবেন ওই ভুলটাই আমাকে জমা দিতে হবে। যিনি ভালো করবেন ভালোটা ভালো, যিনি ভুল করবেন আপনার ভুল কাজই আমাকে জমা দিবেন, পরে আমি এটাকে সূত্রে দিব, আপনার ভুল সংশোধন হয়ে যাবে, কিন্তু আপনি ভুলটাই জমা দিতে হবে, ঠিক আছে?
এই জন্য কার কাজ কিভাবে হচ্ছে এগুলো ট্র্যাক করতে হবে। আর ওই যে একটা ইনফরমেশন তো আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে যেহেতু প্রতি ব্যাচ থেকে সেরা জন স্টুডেন্টকে ল্যাপটপ দেওয়া হবে, তা আপনার কার কাজের কি অবস্থা এগুলো তো আমাকে একটা নোট করতে হবে, আপনার প্রেজেন্টেশন, আপনার ক্লাস ওয়ার্ক। এই জন্য ওই ভুল কাজ যে দিবেন ভুল দিবেন, এবং যখন কাজ দিব তখন আর কোশ্চেন করার সুযোগ নেই। আমাকে তো জিজ্ঞেস করা দূরের কথা, আপনার সাথের জনকেও জিজ্ঞেস করবেন না। আপনি যদি মনে করেন আমি গুগল সার্চ করে সলভ করে ফেলতে পারতেছি, সেটার জন্য কোনো আপত্তি নেই, কিন্তু কাউকে জিজ্ঞেস করা যাবে না, ঠিক আছে? এখানে একটা মার্কিং এর বিষয় থাকবে তো। জি বলেন, মেহরাজ উদ্দিন বলেন। জি ভাইয়া, আমাদেরকে হচ্ছে পুরো ব্যাপারটা যদি আপনি একটু রাফলি মানে দ্রুত গতিতে যদি আরেকবার একটু দেখাই দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাফলি বলে দিচ্ছি। যেহেতু কোড ইমপ্লিমেন্ট করার জন্য পারবেন, আর ওই যে আরেকটা বিষয় বলি, এগুলা যদি আউটলাইনে থাকে দেয় না অথবা কেন সেটা আপনারাই ভালো জানেন, আমি বলার কিছু নেই। আপনাদের আউটলাইনে কিন্তু ডোমেইন হোস্টিং, ওয়ার্ডপ্রেস এগুলোর কথা মেনশন করা ছিল। এখন ওইগুলা করতে গেলে স্টুডেন্টদেরকে আবার ডোমেইন হোস্টিং দিতে হবে, তো ওনারা তো স্টুডেন্ট তো দূরের কথাই, সেটা তো আপনার ট্রেনারদেরকেও প্রোভাইড করে না, বুঝতে পারছেন? তো এখন সুতরাং আপনাদেরকে ওই বিষয়গুলো স্কিপ করার অল্টারনেটিভ আর কিছু নেই। তবে এমনি কোড ইমপ্লিমেন্ট করা এটা পারবেন, এটা সিম্পল একটা বিষয়। আর আরেকটা ওয়ে আপনাদেরকে দিতে পারি, আপনাদের পিসির কনফিগারেশন ভালো হলে, তবে এটা নিজ দায়িত্বে করবেন, সেটা আমি করে দিব না। আপনারা জ্যাম্প সার্ভারটা যদি সেটআপ করে রাখেন পিসিতে, তাহলে কিছু বিষয়, আমাদের কিছু বিষয় আছে যেগুলো আপনাদের ওয়েবসাইট থাকলে ভালো হতো, সেটা আপনারা এখন ওই আপনাদের পিসির লোকাল সার্ভারে প্র্যাকটিস করবেন আর কি। লোকাল সার্ভারের নাম শুনছেন না? কেউ শুনছেন? হ্যাঁ, ওই যে আচ্ছা আমি বলি, এটা এই ক্লাসের টোটালি অন্তর্ভুক্ত না, এখন যেহেতু নাই আপনাদেরকে এটা তো দেখাইতে হবে। হোসেন রিয়াদ ভাই যদি আগ্রহী থাকে, ওনাকে দিয়ে একটা সেশন নেওয়া দিব। হোসেন রিয়াদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওনাদেরকে কি জ্যাম্প সার্ভার নিয়ে একটা সেশন নিতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে না, সেটা আমরা আরো পরে দিব, 2-3 দিন পরে। ঠিক আছে, আপনাকে একটা সেশন আমি দিব, ওনাদেরকে সবাইকে জনে লোকাল সার্ভারটা সেটআপ করে দিন। তবে প্রসেসর দুর্বল হলে আবার পিসি একটু স্লো হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে এই কি। আচ্ছা, তাহলে ওই প্রসেসটা বলে দিই আপনাদেরকে। এখন যে কাজ দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে, আগে আমি কাজ দিই তারপর করবেন কিভাবে সেটা আসবে পরে। একটা সাইটের লিংক দিয়ে দিই। স্পেসিফিক করে দিই, তাহলে হয়তো সবার জন্য সুবিধা হবে। দেখেন, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, এখন আসেন আপনারা কাজ কিভাবে করবেন। আপনাদের ক্লায়েন্টের টপিকস হচ্ছে ইয়োগা ম্যাট। খেয়াল করেন, আপনাদের ক্লায়েন্টের টপিকস হচ্ছে ইয়োগা ম্যাট। এখন আমরা প্রজেক্টটাকে অনেক ছোট করে ফেলি। এটা হচ্ছে $5 একটা প্রজেক্ট, আমি আপনাদেরকে যেটা দিচ্ছি এটা হচ্ছে $5 একটা প্রজেক্ট। ইয়োগা ম্যাট দিয়ে আপনারা একটা বোর্ড তৈরি করবেন। বোর্ড তৈরি করে ইয়োগা ম্যাট নিয়ে এটাকে এসইও ফ্রেন্ডলি করবেন। করার পরে আপনারা কি করবেন, ওই যে পিন্টারেস্ট সেভ বাটন, এটাকে আপনার পিসিতে ব্রাউজারে ইনস্টল করে নেবেন। নিয়ে এখানে যখন পিন বাটন পাবেন, এখানে জাস্ট শেয়ার করে দিবেন, এটুকুই। 20 মিনিটের বেশি লাগার কথা না, 20 মিনিটই লাগবে। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে আধা ঘন্টা টাইম দিব। ঠিক আছে, আপনাদেরকে আধা ঘন্টা টাইম দিব। আর ইউআরএল দিয়ে দিচ্ছি, কোন ইউআরএল, যে ইউআরএল শেয়ার দিবেন সেই ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। আবার বলতেছি, টপিকস হচ্ছে ইয়োগা ম্যাট। এই বোর্ডের মধ্যে যে ডেসক্রিপশনটা দিবেন শর্ট, এটা অবশ্যই ভালো করে রিসার্চ করে দিবেন যাতে ভুল না হয়। ঠিক আছে, শুরু। আগে প্রোফাইল ক্রিয়েট করে ফেলেন। আর টাইম হচ্ছে, এখন হচ্ছে ধরেন 30, তাহলে 20 মিনিট, আমি আধা ঘন্টায় টাইম দিলাম আপনাদেরকে। আধা ঘন্টার মধ্যে সবাই করে ওই লিঙ্কটা আমাকে এখানে চ্যাট বক্সে দিবেন। আর যারা মনে করেন যে লিঙ্ক খুঁজে পাচ্ছেন না, ওই আমি স্ক্রিন শেয়ার নিয়ে সেটা আমি নিয়ে নেব, ঠিক আছে? অথবা টিম ভিউয়ার দিয়ে ঢুকে আমি নিয়ে নেব। শুরু। হ্যাঁ দাদা, প্রোফাইল হচ্ছে আপনারা এখন তো প্র্যাকটিস করবেন, অথবা আপনাদের যার একটা প্রোফাইল তো থাকা এমনি উচিত। তো নিজেদের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলেন। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, নিজেদের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলেন। আর প্রোফাইলে যদি অ্যাবাউট সেকশনে কিছু লিখতে চান, তাহলে ওইটা যে আই এম সঞ্জয় কুমার মজুমদার, আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স উইথ ডিজিটাল মার্কেটিং, এভাবে নিজের সম্পর্কে একটা কথা বলে রাখবেন। আর ওই প্রোফাইল দিয়ে আপনি আপাতত প্র্যাকটিস করবেন। অথবা যেহেতু আপনি একজন মার্কেটার, আপনার তো পিন্টারেস্টের প্রোফাইল এমনিই থাকা উচিত, কিন্তু কাজ করবেন অবশ্যই ওই যে ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? জি জি, হ্যাঁ স্যার, যাদের প্রোফাইল আছে তারা কি করবে?
হ্যাঁ, যাদের প্রোফাইল আছে আপনারা আগে বোর্ড তৈরি করবেন, তারপর বোর্ডটাকে এসইও ফ্রেন্ডলি করবেন, এরপর হচ্ছে ওই যে আমি যে লিংকটা দিয়ে দিয়েছি এটাকে বোর্ডে শেয়ার দিবেন, বোর্ডে পিন করবেন।